বিশ্বকাপ জিততে হলে সাধারণত একের পর এক পরাশক্তিকে হারিয়ে ট্রফির মঞ্চে পৌঁছাতে হয়। ব্রাজিল, জার্মানি, ফ্রান্স কিংবা স্পেনের মতো দলগুলোর বিপক্ষে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্পই বিশ্বকাপের ইতিহাসে বেশি দেখা যায়। কিন্তু 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রাপথ যেন সেই চেনা নিয়মের ব্যতিক্রম। বর্তমান চ্যাম্পিয়নরা ফাইনালে ওঠার পথে এখনো পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 15 এর কোনো দলের মুখোমুখি হয়নি। আর যদি সব সমীকরণ মিলে যায় তাহলে ফাইনালের আগে এমন কোনো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার প্রয়োজনও না হতে পারে লিওনেল মেসিদের। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি বলে খান মন খুলে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। এরপর নকআউটে কেপ ভার্দে এবং মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্কালোনির দল। এখন তাদের সামনে সুইজারল্যান্ড, যাদের ফিফা র্যাঙ্কিং 19, আর অন্য প্রান্তে নরওয়ে যদি ইংল্যান্ডকে বিদায় করে দেয় তাহলে সম্ভাব্য সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে 30তম স্থানে থাকা নরওয়ে। এই পরিসংখ্যান সামনে আসতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। অনেকের প্রশ্ন, সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সহজ ড্র পেয়ে কি ফাইনালের দুয়ারে পৌঁছে যাচ্ছে আর্জেন্টিনা? আবার বিশ্লেষকদের একাংশ বলছেন এটি কেবলই টুর্নামেন্টের ড্রয়ের বাস্তবতা, যেখানে বড় দলগুলো আগেভাগে একে অপরকে বিদায় করে দিয়েছে। তবে র্যাঙ্কিং যতই কম হোক, মাঠের লড়াই যে কখনো সহজ নয় তা প্রমাণ করে দিয়েছে মিশরের বিপক্ষে শেষ 16 ম্যাচে। একসময় 2-0 গোলে পিছিয়ে পড়লেও লিওনেল মেসির অনুপ্রেরণায় অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে 3-2 ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। পরিসংখ্যান বলছে চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষগুলোর গড় ফিফা র্যাঙ্কিং প্রায় 44। এমন পথ ধরে ফাইনালে পৌঁছানোর ঘটনা বিশ্বকাপের ইতিহাসে সত্যিই বিরল। এখন দেখার বিষয় এই সহজ ড্র বিতর্ককে পাশে সরিয়ে আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে পারে, নাকি সামনে অপেক্ষা করছে নতুন কোনো চমক। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।